ঝাড়গ্রাম জেলার বাঁশপাহাড়ের প্রত্যন্ত গ্রামটি সন্ধ্যার আলোয় আবছা হয়ে এসেছে। তখন সেই অন্ধকারের বুক চিরে এগিয়ে গেলেন তরুণ ওসি শুভেন্দু রানা। পুলিশের খাকি পোশাকের আড়ালে লুকিয়ে থাকা এক আশ্বাসের ছায়া, যা গ্রামের কন্যাশ্রীর কাছে নিয়ে এলো নতুন জীবনের বার্তা। সকাল থেকে সন্ধ্যা আইন শৃঙ্খলা রক্ষার কাজের ফাঁকেই তিনি এলাকার গ্রামের মাটির বাড়ির ছোট্ট দরজায় দাঁড়িয়ে ডাক দেন, কন্যাশ্রী কোথায়? পাশাপাশি জানতে চান কন্যাশ্রী মেয়েটি মাধ্যমিক পরীক্ষা কেমন দিয়েছে, তার স্বপ্ন এখনো বেঁচে আছে তো? আর জানতে চান বাবা মা তাকে বই খাতা থেকে সরিয়ে সংসারের গণ্ডিতে বেঁধে ফেলার আয়োজন করছেন না তো? বাঁশপাহাড়ি থানা এলাকার বীরগি, আশুরি, তামাজুরি, দলদলি, টংভেদা, জোড়াম, জামজুরকির মতো বিভিন্ন প্রত্যন্ত গ্রামের 102 জন কন্যাশ্রী এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। পরীক্ষার পরই বাঁশপাহাড়ি ফাঁড়ির পুলিশ তাদের খোঁজ নিতে বেরিয়েছেন। মাধ্যমিক পরীক্ষার পর প্রত্যন্ত এলাকার বহু কিশোরী নিজের ভবিষ্যৎ ছেড়ে দেয় অভিভাবকদের ওপর। পরিবার হয়তো অর্থের অভাবে কিংবা অনেক ক্ষেত্রে সামাজিক চাপে, কখনো অজ্ঞতার কারণে পড়াশোনার পাঠ চুকিয়ে বাড়ির মেয়েটিকে বসিয়ে দেন বিয়ের পিঁড়িতে। বইয়ের পরিবর্তে শাখা সিঁদুরের ঘেরাটোপে হারিয়ে যায় অনেক ছোট ছোট স্বপ্ন। নাবালিকা বিয়ের বিরুদ্ধে প্রশাসনের কড়া পদক্ষেপ থাকলেও এখনো কোথাও কোথাও গোপনে নাবালিকা বিয়ে চলছে। বাঁশপাহাড়ির এই গ্রামগুলোয় পুলিশের লাগাতার প্রচার এবং সরকারি উদ্যোগে গড়ে ওঠা কন্যাশ্রী ক্লাবের দরুন কিছুটা হলেও পরিস্থিতি বদলেছে। তবে এখনো অনেক মেয়ে উচ্চশিক্ষার আলো পাওয়ার আগেই অপরিণত বয়সে সংসারের অন্ধকার গলিতে নিজেকে হারিয়ে ফেলে। কিশোরী বয়সে মা হওয়া, শিক্ষাহীনতার গ্লানি, স্বামী সংসারের দায়িত্ব, এসবের ভারে চাপা পড়ে যায় তাদের স্বপ্ন। এবার সেই আলো পৌঁছে দিতে মাঠে নেমেছে পুলিশ। বাঁশপাহাড়ি ফাঁড়ির ওসি শুভেন্দু রানা নিজে কন্যাশ্রীদের বাড়িতে যাচ্ছেন, অভিভাবকদের সঙ্গে কথা বলছেন, পরিবারকে বোঝাচ্ছেন মেয়েটি আগে নিজের পায়ে দাঁড়াক, তারপর তো সংসার। আজ যদি তাকে পড়তে দেওয়া হয়, কাল সে শুধু নিজের নয়, পুরো পরিবারকেও এগিয়ে নিয়ে যাবে। 2022 সাল থেকে জেলা পুলিশের সহায় প্রকল্প নানাভাবে পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবার তার নতুন সংযোজন কন্যাশ্রীদের স্বপ্ন রক্ষা। এই কর্মসূচি চলবে মাধ্যমিকের পরও। উচ্চ মাধ্যমিকের পর ফের পুলিশের একটি দল যাবে সেই সব গ্রামে। শুধু তথ্য সংগ্রহই নয়, এবার অভিভাবকদের ডেকে বসানো হবে সচেতনতা শিবিরে। শিক্ষকদের, সমাজের প্রবীণদের যুক্ত করা হবে, কারণ আইনের বাইরেও সচেতনতার প্রসার সবচেয়ে বড় অস্ত্র। জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলছেন, বাঁশপাহাড়ি ফাঁড়ির এলাকায় অনেক প্রত্যন্ত গ্রাম রয়েছে, সেই কারণে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবক ও ছাত্রীদের সচেতন করা হচ্ছে। ছাত্রীরা উচ্চশিক্ষার পথে যাতে বাধাপ্রাপ্ত না হয়, সেটি এই কর্মসূচির উদ্দেশ্য। সমাজ একদিনে বদলায় না, কিন্তু বদল শুরু হয় একদিনের একটি সিদ্ধান্ত থেকে। বাঁশপাহাড়ির পুলিশের এই উদ্যোগ হয়তো রাতারাতি সবকিছু বদলে দেবে না, কিন্তু এক ঝাঁক কিশোরীর ভবিষ্যৎ স্বপ্ন যে রক্ষা পাবে তা সন্দেহাতীত। গ্রামের কোনো এক মাটির ঘরে হয়তো এখন এক কন্যাশ্রী বইয়ের পাতা উল্টে শপথ নিচ্ছে, আমি হারিয়ে যাব না, আমিও পড়ব, আমিও এগোবো।